বারান্দা পুরোটা গ্রিল করে দিও তো। কেন এই অর্ধেক গ্রিলে অসুবিধা কি? আমার ভয় লাগে। ভয় করলেই ভয়। বেসিক্যালি তোমার জন্য এই খোলামেলা ফ্ল্যাটটা কিনলাম। এখন আমার জন্য বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। শোনো, আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারবা? কেন, কোনো অকেশন আছে? না, এমনি বলছিলাম। আচ্ছা যাও। আসি। নকিবের সাথে দোলনের বিয়ে হয়েছে ৩ বছর। দোলনকে এক প্রকার জোর করেই বাবা মা নকিবের সাথে বিয়ে দিয়েছিল। আজ অবধি দোলন বিয়েটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। তাই ওদের দুজনের সম্পর্কটা অন্য ২-১০ জন স্বামী স্ত্রীর মতো পারিবারিক বন্ধুত্বের সম্পর্ক বলা ঠিক হবে না। বুয়া শোনো, কাল থেকে আরো সকাল সকাল আসবা। তুমি কাপড় ধুতে অনেক দেরি করে ফেলো। এর স্যার কেমনে তাড়াতাড়ি আসুম? আর ৩ বেলা কাম এক বেলা করতে সময় লাগে না? আর আমার দিয়ে যদি আপনি না হয় তাহলে আপনি বান্দা বউ রাখেন। হয়েছে, অনেক জ্ঞান দিছো, আর দিতে হবে না। তোমাদের যে একবেলা সহ্য করি সেই বেশি। আর শোনো, কাপড় টান টান করে মিলবা। বিকেলে তো দেখি সমস্ত কাপড় এক জায়গায় জড়ো হয়ে থাকে। আমি ঠিকই টান টান করে মেলি, আপনি বাতাসটা না করে দিয়েন। তুমি বহুত বেয়াদব বুয়া। যাও, ছাদে যাও। গরিব হয়েছে দিকে ঠেকছি, বড় লোক হয়েছে তো বোঝে না গরিবের কষ্ট। নকিব অফিসে চলে যাওয়ার পর এই বাড়িতে দোলন একা। টিভি দেখা, ম্যাগাজিন পড়া কিংবা পছন্দের সাজসজ্জা করা ছাড়া কিছুই করার থাকে না তার। একাকিত্বের যন্ত্রণা, পছন্দের মানুষকে না পাওয়ার বেদনা সব মিলিয়ে দোলনকে মানসিকভাবে অস্থির করে তুলেছে। মেজাজটা সবসময় খিটমিট হয়ে থাকে, কারোর সাথে ঠিকঠাক কথা বলতেও ইচ্ছে হয় না।
হ, কাম শেষ। আমি 2খান শাড়ি লইয়া 11খান কাপড় যখন তুলবেন গুইনা উঠাইয়ে। আর কি? আর নাস্তা কি দিবেন দেন জায়গা? ওই রান্নাঘরে আছে, নিয়ে যাও, তাড়াতাড়ি করো। আচ্ছা। বুয়া শোনো, আদা রসুন বাটছো? না আফা, কি যে করো না, কানও ঠিক মতো শুনো না। কারণ রাত রান্না করবো কি দিয়ে? কাইল বাটুম, আজ যা ফ্রিজে আছে তাতে আপনার হয়ে যাইব। আচ্ছা যাও যাও, বিদায় হও। এই সারাক্ষণ তোমার সাথে প্যাচ প্যাচ করতে আমার ভালো লাগে না। যাও। কেমন আছো? কি ভেবেছিলে আর কোনোদিন আসবো না? আমি তোমাকে চিনি না। সংসার যখন করছো না চেনাই ভালো। নাকি ভুল বললাম? আমি কোনো কৈফিয়ত দিতে চাই না। তার মানে তুমি সুখী? জানি না। তুমি সুখী না, সেই জন্যই তো আমাকে আবার আসতে হবে। আমি সুখী, তুমি ছাদে আসবা না। তোমাকে আর একদিনও দেখতে চাই না। ঠিক আছে, না চাইলে আসবো না। আমি ভালো আছি, তোমাকে চাই না। তুমি আকবর, আমি যোধা। তুমি আকবর, আমি যোধা। কি ঐশ্বরিয়া, কেমন বুঝলা? আমি যদি বোম্বে বা দিল্লিতে জন্মাতাম আর যদি অভিনয় করতাম, তাহলে তোমার কি হতো বলো তো? ওই ফার্মগেটের ব্রিজের উপরে থালা হাতে ভিক্ষা করতাম। কি মিস করো? তুমি কি জেলাস? তুমি এখন কোথায়? এখন ছাদে কেন? তোমাকে না ছাদ উঠতে নিষেধ করেছি? না, আমি এখন ছাদে আসতে পারবো না। তুমি নামো, নামো বলছি, তাড়াতাড়ি নামো। শোনো, আমি রাখি,
নকিব চলে আসবে এখনই। শোনো, আমি খাবার গরম করছি, তুমি রেডি হয়ে টেবিলে আসো। না, খাবার গরম করতে হবে না। মিটিংয়ে হাবি জাবি খেয়ে খেতেই নষ্ট হয়ে গেছে। ও সরি, দেরি হয়ে গেল। তুমি খেয়ে নিয়েছো তো? না, কি যে করো না, আগেকার কালের বউদের মতো স্বামীর জন্য অপেক্ষা করো। বলেছি তো, আমার দেরি হলে তুমি খেয়ে নেবে। একা খেতে আমার ভালো লাগে না, মনে হয় গোবর খাচ্ছি। সব সময় তো আর আমাকে পাবে না, দুপুরে তো একাই খেতে হয়। নাকি এখনো দুপুরে রান্না খাওয়া সব বন্ধ? একা খাবার আমার গলা দিয়ে নামে না, কি করব? একা কি? আচ্ছা ঠিক আছে, দরকার হলে তোমার মাকে এখানে এসে থাকতে বলো, আমার কোনো আপত্তি নেই। মা পারবে না, আর ভাবি তার বাচ্চাদের জন্য তার ক্যারিয়ার নষ্ট করবে না। আর পুচকিগুলো দাঁতি ছাড়া কিছুই বোঝে না। তাহলে আর কিভাবে সলভ করবো বলো? দুপুরে তোমার বন্ধুদের আসতে বলতে পারো। আমার কোনো বন্ধু নাই, আর সলভও করতে হবে না। তোমার ঘুম পেলে তুমি ঘুমাও। আচ্ছা ঠিক আছে, খাবার গরম করো, দেখি তোমার সঙ্গে বসে কিছু খাওয়া যায় কিনা। কেমন আছো? এখন বলো, আমাকে কেন খুঁজছিলে? ওই খুঁজছিলাম না তো। সত্যি? আমি কিন্তু ঠিকই বুঝতে পারি। একটু বেশি বুঝতে পারো। আচ্ছা, লুকিয়ে লাভটা কি? তোমার সাথে আমার কি প্রেম না পরকিয়া? আর মাঝখানে নকিবের সাথে বা কি শুধু বিয়ে? দেখো, আমি এত ব্যাখ্যা বুঝি না, আমি এতটুকুই বুঝি যে তুমি শুধু আমাকেই চাও। আর তুমি? আমিও, নাহলে আমি আসি কেন? নকিব ব্যাপারটা জানলে ভালো হবে না। বেচারা আমাকে অনেক ভালোবাসে। জানবে কিভাবে? এটা সবার ছাদ, কে কোথা থেকে দেখে ফেলে বলা যায়? আমি এমন সময় এমন ভাবে আসবো যে কেউ টের পাবে না। তাহলে এক কাজ, তোমার ঘরে গিয়ে বসি। ও গড, কি বলো তুমি? আচ্ছা, আমি বললাম তো, আমি এমন ভাবে এমন সময় আসবো কেউ দেখতে পাবে না। দারোয়ান পাড়া প্রতিবেশী? কেউ টের পাবে না। আচ্ছা, পরে ভেবে বলবো। এই শোনো, ছাদে কে যেন আসছে। ওঠো ওঠো, আসো 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 আসো, লুকাও। আরে ভাবি, ভালো আছেন? জি ভালো। আর বললেন না,
দুপুরে বুয়াটার আসছে জ্বর। তাই দেখেন না ঝামেলা টামেলা করে আমারই ছাদে আসতে হলো। ও ছাদটা অবশ্য সুন্দরই আছে। আপনি তো রোজই আসেন তাই না? জি। মাঝে মাঝে আমার বাসায় আসেন না কেন? গল্প টল্প করা যাবে, সারাদিন তো বাসায় একাই পড়ে থাকেন। ও আচ্ছা। আচ্ছা বললে হবে না, নাহলে একদিন দুপুরে আমি হুট করে আপনার বাসায় এসে পড়বো, তখন আবার ঝামেলা করে চাটা খাওয়াতে হবে। আচ্ছা আসবো। শোনো, ভালো করে ব্লেন্ড করো তো। আচ্ছা তুমি তো মেকআপ কিনতে পারো না, অতিথিকে আপ্যায়ন করে তাকে দিয়ে খাটাচ্ছ। শোনো, চুরি করে ঘরে ঢুকছো, এখন যে কফি খেতে দিচ্ছি সেটাই বেশি। চুরি করে মানে? তুমিই তো। দেখো, আমারও তো গত প্রেম নাই, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। সেটা তো বুঝতেই পারছি, স্বামীকে তো একটা মেকআপ কিনতে পারো না আর আমাকে দিয়ে খাটাচ্ছ। খাটুনি মনে হলে করো না। না, নিজের ঘর মনে করে করছি। এটা তোমার ঘরে হতে যাবে কেন? আমি তোমার ওই পার্ট টাইম হাজবেন্ড না? এই বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বেশি হয়ে যাচ্ছে? তাহলে ফুল টাইম হয়ে যাই। এই আমি কিন্তু ক্যাচ ধরতে পারি না, পরে রিমোটটা ভাঙবে আর তোমার ওই হাজবেন্ড এসে নাকি কান্না শুরু করবে। ঠিক আছে, রাখলাম। আচ্ছা, তুমি যে আমার ঘরে ঢুকছো, বিল্ডিং এর কেউ দেখা নেই তো? আমি হচ্ছি সিদ্ধচোর, আই মিন ওই শীত কাটায় ওস্তাদ। আচ্ছা গুরু, আপনি আর কতগুলো মনে এমন শীত কেটেছেন শুনি? কাছে এসো, কানে কানে বলি। একদম না। এই শোনো, শেষ করো, আমার পানি গরম হয়ে যাচ্ছে, দাও। এই দেখো হয়েছে নাকি? জোস। একটু বসো, আমি নিয়ে আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন হয়েছে? জশ। হ্যালো, হ্যাঁ দোলন, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, একটু ব্যস্ত আছি। হ্যাঁ, ওকে। কি ব্যাপার? মুখ কেমন গোমরা করে রেখেছো? আমার মুখ কেমনই। ডাক না ওরা। তোমার কখন আসবার কথা ছিল? সরি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, বেশি তো দেরি করিনি। না, খুব তাড়াতাড়ি আসছো, একদম নকি বাসার টাইমে আসছো। এখন আমি দৌমালি আর ফোন দিয়ে নৃত্য করবো না। আচ্ছা, হাফ অ্যান আওয়ার তো বসতে হবে। হাফ অ্যান আওয়ার লাগবে না, তুমি যাও। সরি। আমার মাথা গরম করবা না, তুমি আর কোনোদিন আসবে না। আচ্ছা ঠিক আছে, আসবো। এই বাসায় 30 মিনিট না দেখি, তোমার পিড়িতে আমার লাগবে না। ফাইন। হাজিরে বাচ্চা, হাজি। হাই, আই ভাবি, কার সাথে রাগারাগি করেন? আপনার আমার মাথার সাথে। কোনো ঝামেলা, কেউ কি ডিস্টার্ব করছিল? দারুণকে ডাকি? না,
সেরকম কিছু না। আপনার বাসাতে সেরকম কেউ আসে না? কোনো রিলেটিভ? না, হ্যাঁ রিলেটিভ। সরি। না না, আমি সেরকম কোনো কিছু মনে করিনি। আমি শপিংয়ে যাচ্ছিলাম, যাবেন আমার সাথে? না, ও এখন এসে পড়বে। ওটা কে? ভাবি, ভাবি। বাসার খাবার আর বাইরের খাবারের পার্থক্যই আলাদা। তোমার মন কি আজ খুব ভালো? তুমি কিভাবে টের পেলে? এমনি। কেন বলো না? নতুন কোনো প্রজেক্ট কনফার্ম হয়েছে? তুমি তো সামনের মাসের 5, 6, 7 আমরা কলম্বোয় থাকবো। তুমি তৈরি হয়ে নাও। না, আমি যেতে চাই না। একা একা বাসায় থাকলে তো অসুস্থ হয়ে যাবে। তার চেয়ে বিদেশ ঘুরে আসো, ভালো লাগবে। না, ভালো লাগবে না। শোনো, বিদেশের হোটেলে বসে টিভি দেখা আর ঘরে বসে টিভি দেখার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি শপিং করবে? শপিং করতে আমার ভালো লাগে না। আর ওসব তো এখানেই পাওয়া যায়। তার মানে তুমি যেতে চাও না? না। একা একা বাসায় থাকবে কি করে? অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ছোট খালাকে বলে দেখি উনি এসে থাকতে পারেন কিনা। ওনার নিজের কত ঝামেলা, তুমি সব করো না তো। আমার কিছু হবে না, আমি থাকতে পারবো। তারপরও বলে দেখতে তো আর অসুবিধা নেই। ডালটা দাও। তুমি আসছো? তোমার অপেক্ষা থাকতে থাকতে অস্থির হয়ে গেলাম। না, আসো। ও ভাবি, কিছু বলবেন? আমি একটু পার্লারে যাচ্ছিলাম, যাবেন আমার সাথে? এখন তো যেতে পারবো না, বাসায় গেস্ট আছে। বাপের বাড়ির কেউ? না, বন্ধু। ও আচ্ছা, ভাইয়ের কাছে একটা কাজ ছিল। ভাই আছে? ও তো বাসায় নেই, এলে বলবো তখন আসেন। আচ্ছা। এটা কি তোমার ছোটবেলার ছবি? হ্যাঁ, ভেরি কিউট। দেখো দেখো, এই আরেকটা ছবি। এটা তো খুব সুন্দর। চা খাবা? না কফি খাও? না না, এখন না, লাগবে আমি বলবো। তুমি খামগুলো ভুলে রেখে গেছি আফা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভুলে গেলে যাবা, বারবার আসবা না। কেন আফা, আমি কি করতেছিলেন? ঘুমাইতে আসছিলেন? আহারে আফা, আমি বুঝি নাই। বুয়া, কত কম বলো তো। আফা, আমার হাতে কোনো কাম নাই। বাচ্চা যেখানে বসে খাই যাই, এরপরে আমি মাথাটারে টিপা টিপা ঘুম পাড়ে দিয়ে যাবো বা। বুয়ার বাচ্চা, আমি এখন ঘুমাবো। যাও যাও, তুমি যাও যাও। আফা যাও, তুমি যাও। বসো।
জি ভাইয়া ভালো আছেন? জি ভালো। আমি সেদিন আপনাকে খুঁজছিলাম, ওই যে বাবু আছে না, বাবুর কম্পিউটারটা প্রত্যেকদিন নষ্ট হয়ে যায়, তাই ভাবলাম আপনার পরিচিত কেউ আছে নাকি যে সারাতে চালাতে পারে। আছে আছে, এই খোঁজটা আপনার ভাবির কাছ থেকে পেতে পারতেন। ওর ছোট ভাই তো কম্পিউটার। আমি একবার ভেবেছিলাম, কিন্তু ভাবি তো সারাদিনই ব্যস্ত থাকে। ব্যস্ত? না না, ওর আবার কিসের ব্যস্ততা? ও মা, প্রত্যেকদিনই তো আপনাদের বাসায় গেস্ট টেস্ট আসতেই থাকে। গেস্ট? কই না, কোনো গেস্ট তো আসে না। ভাবি হয়তো আপনাকে কিছু বলেনি। আমি সেদিন আমার বুয়াকে পাঠিয়েছিলাম দেখার জন্য যে কে আসে কে যায়। অবশ্য বুয়া তেমন কাউকে দেখেনি। ভাবির হয়তো কোনো লুকোছাপার ব্যাপার থাকতে পারে। কি বলছেন এসব? সরি, আপনাদের পার্সোনাল ব্যাপার আমার বলার কিছু নেই, তবে লোকজন যদি বলা শুরু করে তাহলে তো আমার কিছুই করার নেই। চুপচাপ যে। কই না তো। এনিথিং রং? নাথিং। বলো না গো। বললাম তো কিছু না, ঘুমো। বন্ধ করে রাখলেই তো পারো। হ্যাঁ শোনো, তুমি না এখানে আসা একটু কমাও, কয়েকদিন আর এসো না। কেন নকবিয়ে খালা এসে তোমাদের বাসায় থাকবে তাই না? তুমি কিভাবে জানলা? জানি। শোনো, মহিলা না অনেক টিপিক্যাল, কি দেখবে কি বলবে বলা যায়। তুমি না একটা বুদ্ধি বের করো যেন সে না আসে। সময় মতো ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা শোনো, তোমার ওই মহিলা কি জানো নাম, ওই যে শায়লা ভাবি না কি জানো, সে তো অলরেডি একটা প্যাচ লাগিয়ে ফেলেছে। আমার কি মনে হয় জানো, নকিবকে তোমার কথা বলে দিই। আরে পাগল নাকি, কোনো স্বামী তার স্ত্রীর প্রেমিককে সহ্য করতে পারে না। তুমিও তাই নকিবকে সহ্য করতে পারো না? প্রথমে তো একটু করতেই হবে, কারণ তুমি তার এখনই চলে আসতে পারছো না আমার সাথে, তাই না? শোনো, আমাদের নিচে না গাড়ির হর্ন শোনা যাচ্ছে। নকিব মনে হয় আজকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছে। আমি যাই। বসো না, আর একটু গল্প করি। না না শোনো, আমি যাই। ঘরে তালা, নকিব বেচারা দাঁড়ায় থাকবে। যাই শোনো, যাই। তুমি হঠাৎ এই সময়? ঘরে তালা। হ্যাঁ খুঁজি। চা খাবে? এই সময় ছাদে গিয়েছিলে কেন? ছাদে যেতে পারি না বুঝি? আচ্ছা তোমার কি শরীর খারাপ? না। তোমার ভাই ছাড়া এই বাড়িতে আর কেউ আসে? হুম, আসে। কে? সুজন, আমার বন্ধু। তুমি আর কিছু জানতে চাও? আর কিছু জানতে চাও মানে? কতদিনের ঘটনা? কত দূরে গিয়েছো তোমরা? তুমি কেন আমার সাথে ঝগড়া করবা? তুমি না বলো ঝগড়া বস্তির লোকেরা করে?
সব কিছুর একটা লিমিট আছে তোর। হাউ ডিয়ার ইউ! এখন আমি বুঝতে পারছি কেন তুমি কলম্বো যেতে চাও না। আমার মনে হয় তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। তুমি যদি একবার ওকে দেখো, মনে ওকে খুব ভালো লাগবে। ঠিক আছে, কালকে আমার হলিডে, উই ক্যান মিট। আসতে বলো। থ্যাংক ইউ। কি বলো, তুমি কি সত্যি? তাহলে মাছ মাংস খাও না কেন? আমি তো সবজি রান্না করি নাই। আচ্ছা ঠিক আছে, রান্না করবো। হ্যাঁ, মজা করে রান্না করবো। আর শোনো, নকিব তোমার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে আছে, বুঝছো? আর শোনো শোনো শোনো, একটু স্মার্ট হয়ে আসবা, একটু ভালো জামা কাপড় পরে আসবা, বুঝছো? আর একটু তাড়াতাড়ি আসবা। হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করছি, প্লিজ। ওকে, রাখি। বাই বাই। এই শোনো, ড্রাইভারকে একটু বাজারে পাঠাও তো, ঘরে সবজি নাই। আর সুজন সবজি ছাড়া কিছুই খায় না। ওহো, আজকে তুমি ড্রাইভারকে ছুটি দিলা কেন? আর আমি কাকে পাঠাই বলো? তুমি পেপারটা একটু রাখো না, যাও না, তাড়াতাড়ি যাও না, একটু সবজি নিয়ে আসো। ও আচ্ছা ঠিক আছে, ওই রাস্তা দিয়ে সবজি আলায় গেলে দাঁড় করাবা। আমার দিকে তাকায় হা করে কি দেখছো? একটু লক্ষ্য রাখো না। ওফ, পুড়ে গেল মনে হয়। বের দিয়েছো তো, দরজাটা খোলো না। না, তুমি বসো, আমি নিয়ে আসি। তুমি আসছো? আসো আসো, লোকে তোমার জন্য অপেক্ষা করছে। নকিব আমার হাজবেন্ড, আরো হচ্ছে সুজন। ও খুব লাজুক তো, হাই হ্যালো করবো না। তুমি এখানে বসো না, বসো। তুমি একটু বসো, আমি আসছি। নকিব, কথা বলো না কেন? হা হয়ে গিয়েছো? বলেছিলাম না, ওকে দেখলে তোমার পছন্দ হবেই। জেলাস। কিছুক্ষণের মধ্যে দেখবি আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে আর তোমরা ছোট করছে। যা, তুমি নকিবকে চেনো না, ও যা তার রকমের ভালো মানুষ। নকিব, কথা বলো। কি বলবো খুঁজে পাচ্ছি না। বলেছিলাম না, খুবই খারাপ লোক। একদিন দেখবে তোমাকে গলা টিপে মেরে ফেলছে। নকিব, তুমি কি আমার গলা টিপে মারবা? তোমরা খাও, আমি উঠলাম। রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। শোনো, তোমার ওর সাথে থাকার কোনো দরকার নেই, তুমি আমার সাথে চলো তো। না, তুমি এখন যাও তো। কেন মাঝে মাঝে কথা শুরু করলা? সরি, তবে একদিক তো ভালো হয়েছে, এখন থেকে আমরা দুজনে শুধু। হাত ছাড়ো, তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। তুমি ওঠো, যাও। আরে- যাও, তুমি ওঠো, যাও যাও, বেরো, বের হও, যাও।
আমার সাথে থাকতে চাইলে থাকবা, না চাইলে নাই। আমি সুজনকে বিয়ে করব। ঘুমাও। ঘুমাও মানে? তোমার কোনো বিকার নাই কেন? কোনো ঘুমতলো? পালিশ চাপা? এই তো, এতদিন আমি তোমার আসল চেহারা দেখতে পারলাম না। কালকে আমার ডিভোর্স পেপার পাঠিয়ে দেবা। আর শোনো, কালই আমি চলে যাব। শোনো, কালকে বিয়ে করবো। হ্যাঁ, তুমি আসবা, কিচ্ছু করতে পারবে না। আমার বাজে কথা বলতেছো কেন? চুপ করো, একদম চুপ, কথা বলবা না, চুপ। তোমাকে না বলছি আর কথা বলবা না। এখন আমি কি করবো বলো সুজন? অসুস্থ, বুঝছো? একেবারে অসুস্থ। না, আমি আর এখানে থাকতে চাই না। আমি আজকে চলে আসতে চাই। তুমি স্টেশনে চলে আসো, দেরি করবো না কিন্তু। আমি আর এখানে থাকতে চাই না, আমি আর পারছি না সুজন। হ্যাঁ, আমার ব্যাগ গোছানো আছে। তুমি এখন কোথায়? ছাদে। ছাদে? আমার কেন ছাদে উঠছো? তোমাকে আমি ছাদে উঠতে নিষেধ করেছি? নামো, এক্ষুনি নামো, ব্যাগ নিয়ে বের হও। আচ্ছা ঠিক আছে, আসছি। আমি আসছি। কোথায় যাচ্ছ? স্টেশনে। শুধু আমার জন্য অপেক্ষা করছে। না, তুমি যেতে পারবে না। কেন? আমি তোমাকে যেতে দেবো না। বললেই হলো, কেউ আমাকে আটকাতে পারবে না। চলো, তুমি যাবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি যাবো। তুমি যাবে না। ছেড়ে দাও। চলো, তুমি যাবে না। না, আমাকে যেতে দাও। সুজন বলে কেউ নেই, সুজন বলে কেউ আসে না। আছে, ও আমার জন্য স্টেশনে অপেক্ষা করছে। ছিল বছর 4 আগে, আমাদের বিয়েরও 1 বছর আগে কথা ছিল সুজন তোমার জন্য স্টেশনে অপেক্ষা করবে। তোমার সাথে কথা বলতে বলতে ছাদে হাঁটছিল। 6 তলার ছাদ, রেলিং ছিল না, পা ফসকে। না, সুজনের কিচ্ছু হয়নি। সবাই মিথ্যে কথা বলে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। সুজনের মার সঙ্গে আমার দেখা হয়েছে। আজ জুলাইয়ের 7 তারিখ, সুজনের 4র্থ মৃত্যুবার্ষিকী। উনি তোমাকে নিয়ে যেতে বলেছেন। সুজন মরে গেছে? সুজন মরে গেল কেন? কেন? আমি সুজনের কাছে যাব।
তাহলে এটা কে? ও ছিল, এখন নেই। সুজন, সুজন, সুজন। নকিবের সাথে বিয়ের পরও সুজনের স্মৃতিকে এক মুহূর্ত মুছে ফেলতে পারেনি দোলন। আর সেই স্মৃতির মাঝে বুঁদ হয়ে থাকা দোলনের একাকিত্বের সময়ের ভাবনায় পুরোটা সময় জুড়ে সুজন ছিল দোলনের ছায়াসঙ্গী। দোলনের জীবনে এমন স্মৃতিময়তাকে কি বলবো আমরা? প্রেমোফ্রেনিয়া।